Mirchi Plus presents Har Him Horror. রশিদের বাড়ি বাংলাদেশের বেজের ডাঙায়। রশিদ মাছের ব্যবসা করে। পুকুর আর ঝিল থেকে মাছ ধরা, মাছ ধরে বাজারে নিয়ে যাওয়া আর বাজারে বসে মাছ বিক্রি করা, এই সবটাই রশিদ একা হাতে করে। একদিকে খাটনিও যেমন প্রচুর হয়, অন্যদিকে আয়ের পরিমাণও মন্দ হয় না। রশিদের মাছ ধরার কায়দাটা একটু আলাদা। রশিদ কখনো বেশি দিন একই পুকুরের মাছ ধরে না। ও নদী আর পুকুর ঘুরে ঘুরে মাছ ধরতে পছন্দ করে। একদিন ভৈরব নদীর পাড় ধরে রশিদ একটা জায়গায় গিয়ে বসল। জলের দিকে একবার তাকিয়েই সে বুঝতে পারল যে জাল ফেললে আর কিছু উঠুক না উঠুক, 2-3টে কাতলা তো উঠবেই। ভৈরব নদীর এই দিকটায় মাছ ধরতে খুব কম লোক আসে। গ্রাম থেকে এত দূরে আসাটা বাকিদের সময় নষ্ট বলে মনে হয়। কিন্তু একবার এসে পড়তে পারলে যে লাভের অঙ্কটা কতটা বেড়ে যায়, সেটা রশিদের মতো পাকা ব্যবসায়ী মাথা ছাড়া বিশেষ কেউ ধরতে পারে না। জালটা জলে ফেলতে যাবে এমন সময় রশিদ দেখল যে 4 হাত দূরে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন। রশিদ বুঝতে পারল যে ওই মহিলা এক দৃষ্টে ওর দিকেই তাকিয়ে আছে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন মহিলা রশিদের থেকে দৃষ্টি সরালো না, তখন রশিদ হাঁক ছেড়ে মহিলাকে জিজ্ঞেস করল, ও দিদা, তুমি কিছু কইবে নাকি? ওই বৃদ্ধা মহিলা রশিদের কথা শুনে ওর দিকে এগোতে শুরু করল। মহিলা যখন থামল, তখন সে রশিদের একেবারে মুখোমুখি এসে গেছে। আরো কিছুক্ষণ রশিদের দিকে তাকিয়ে মহিলা বলল, ওই পারে ওই ভাঙা বাড়িটা দেখতে পাচ্ছিস? রশিদ ভালো করে নদীর ওই পারে একবার দেখল, তারপর উত্তর দিল, হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। ওই বাড়িতে আমার নাতনি রুবেয়া থাকতো। বাপের অত্যাচারে নিজের প্রাণটা নিজেই নিয়ে নিছিল। ও যতদিন বেঁচে ছিল এই ভৈরব নদীর পাড়ে বসে মাছদের খাবার দিত, মাছদের সঙ্গে সুখ দুঃখের গল্পও করত। তো এসব জেনে আমি কি করুম দিদা? তুই রুবেয়ার মাছগুলোকে ধরে নিয়ে গিয়ে মারবি, এটা কিন্তু মেনে নেবে না। রশিদ এই শুনে হেসে বলল, ঠিক কথা কইছো, কিন্তু তোমার রুবেয়া তো আর বেঁচেই নাই। আমি কি এখন মরা মানুষের দুঃখের কথা ভাবতে বসবো নাকি? রুবেয়া কিন্তু এখানেই ঘোরাফেরা করে। যা করবি সাবধানে, ওর রাগ খুব ভয়ঙ্কর। এই বলে ওই বৃদ্ধা মহিলা চলে গেলেন। আর রশিদও পাগলের প্রলাপ ভেবে মহিলার কথা কানে নিল না। যখন রশিদ বাজারে যাচ্ছে, তখন ওর জালে 5টা বড় বড় কাতলা আটকা পড়ে আছে। এই জিনিস বাজারের খদ্দেররা নিমেষের মধ্যে লুফে নেবে। আর ঠিক হলো তাই। বাজারের রোয়াকে মাছ নিয়ে বসতেই বিশ্বাসবাবু এসে হাজির হলেন। বিশ্বাসবাবু কাতলাগুলোর দিকে তাকিয়ে বললেন, আজকে বেশ টাটকা মাল এনেছিস মনে হচ্ছে। আমাকে 600 গ্রাম একটা বড় কাতলা কেটে দে, আর আমি ওই বাকি বাজারটা সেরে আসছি। গিন্নিকে বলবো আজকে দই কাতলা রান্না করতে। রশিদ উত্তর দিল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবু, আপনি যান, আমি মাছটা তার মধ্যে কেটে ফেলছি। একটা কাতলা সামনে রেখে রশিদ বঁটি দিয়ে কাতলা মাছটার মাথা আর শরীর আলাদা করে দিল। রশিদ মাছটা কেটে আরো ছোট পিসে ভাগ করতে যাবে, এমন সময় সে স্পষ্ট দেখতে পেল মরা কাতলার একটা চোখ যেন নড়ে উঠল। রশিদ মাছটার মাথাটা হাতে নিয়ে আরেকবার দেখল, বুঝে আবার মাছটার চোখটা এদিক ওদিক করছে। এটা কি আদৌ সম্ভব? ওই বুড়ি মহিলার কথা
হঠাৎ রশিদের মনে পড়ল, ওর মনে অদ্ভুত একটা ভয় জন্ম নিল। রশিদ ওই কাটা মাছের মাথাটার দিকে আরো ভালো করে লক্ষ্য করল। ওই মাছের মুখের ভেতর থেকে আস্তে আস্তে ওগুলো কি বেরোচ্ছে, দাঁতের মতো দেখাচ্ছে না? রশিদ বুঝতে পারছে না যে ও এই অল্প সময়ের মধ্যে একেবারে উন্মাদ হয়ে গেছে, নাকি ওই মাছের মুখের ভেতর থেকে সত্যি দুটো লম্বা ধারালো দাঁত বেরোচ্ছে। এদিকে যেই মাছের চোখ দুটো এতক্ষণ এলোমেলো ভাবে নড়ছিল, হঠাৎ সেটা স্থির হয়ে গেল। রশিদের মনে হলো যেন ওই মরা মাছের চোখগুলো ঠাঁয়ে তাকিয়ে আছে সরাসরি ওর দিকে। এরপর যেটা হলো সেটা কেউ কল্পনা অবধি করতে পারেনি। ওই মরা মাছের মাথাটা রশিদের হাত থেকে ছিটকে ওর ঘাড়ের কাছে চলে এলো। আর কি জানি কিভাবে রশিদ অনুভব করতে পারলো একটা অসম্ভব যন্ত্রণা। ওই মাছের নতুন গজানো ধারালো দাঁতগুলো গেঁথে গেছে রশিদের ঘাড়ের চামড়ায়। রশিদ ধীরে ধীরে জ্ঞান হারাতে শুরু করলো, আরো আবছাভাবে শুনতে পেল একটা মেয়ের গলা। দিদা তোকে কইছিল আমার মাছগুলো না ধরতে, তুই শুনিসনি? কে জানে বাজারের বাকিরা এই অকল্পনীয় ঘটনা দেখতে পেয়েছে কিনা। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।